গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চোখে ঠান্ডা লেগে লাল হয়ে গেছে। তো রবিবারের সকালটা কিভাবে শুরু হয়েছে দেখো। সকাল থেকে কত কাজ শুরু হয়ে যায় রবিবারের। তো তোমাদের দেখো একটা জিনিস দেখাবো, চলো দেখা যায়। এই গাছটাকে তোমাদের দেখাই চলো। আমি এই গাছটা মানে একটা ডাল কেটে নিয়ে এসে রেখেছি উপরে, এবং এইটা নিচে গাছ আছে। তো দেখো এটা টোটালি জলের মধ্যে আছে, এবং এটা আস্তে আস্তে পাতা ছেড়েছে। একটা পাতা ছিল, একটা পাতা থেকে এতগুলো পাতা হয়েছে। এই বর্ষাকালে না যেখানে মেঘ সেখানে বৃষ্টি, সেক্ষেত্রে না জামা কাপড় কাচার প্রচুর অসুবিধা। জামা কাপড় কেচে রোদে দেবে, দেখবে বৃষ্টি চলে আসছে, শুকাবে না। জামা কাপড় না শুকালে একটা গন্ধ হয়ে যায়। সেই কারণে কম্ফোর্ট তো বর্ষাকালে ইউজ করতেই হয়। জামা কাপড় কাচা হয়ে গেছে, এবং রবিবার গ্যাসের দোকান খোলা পাবো কিনা জানি না। গ্যাসের দোকানে যাচ্ছি, মানে গ্যাসের কিছু কাজ বাকি আছে, KYC জমা দিতে হবে। তো সেই কারণে গ্যাসের দোকানে যাচ্ছি, এবার খোলা পাই কিনা জানি না। কাছাকাছি যদিও বা, তাই সেই কারণে গ্যাসের দোকানে এখন যাবো। চলো। বাইরের ওয়েদার দেখো না, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে, মানে কি যে হবে ভগবান জানে। একবার রোদ একবার বৃষ্টি, কি হতে চাইছে ওরাই জানে, ওয়েদারই জানে। কোথায় যাবে? আমার বাড়ি। তাহলে কোথায় যাবে তুমি? কোথায় যাবে বল? গ্যাসের দোকান বন্ধ থাকায় আমার বর বলছে চলো তোমাকে এক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। আমি জিজ্ঞাসা করছি কোথায়? মামার বাড়ি। যেহেতু আমার মামার বাড়ি নেই, তাই আমার বর বলছে নাও তোমার শ্বশুর বাড়ি ঘোরাতে নিয়ে এসেছি। এখানে থাকো রবিবার, ভালো মন্দ করে রান্না করো, আমি একটু শান্তি করে খাই। তাহলে বলো, আমার মামার বাড়ি নেই বলে, মানে আমার মা যেহেতু একা, আমার মামার বাড়ি নেই, সেই কারণে আমার বর ঘুরিয়ে গাড়িয়ে সেই শ্বশুর বাড়িতেই নিয়ে চলে এলো। আর বলছে এখানেই থাকো, মামার বাড়ি নেই তো, তাই আর কোথায় যাবে। নিজের মামার বাড়ি আছে কিন্তু সেখানে নিয়ে যাবে না। আসল কথা হলো রবিবার হলে ছেলেরা একটু ঘরে ভালো মন্দ করে রান্না হবে, ভালো মন্দ করে খাবে, এটাই চাই। আর সারাদিন রেস্ট নেবে, সারাদিন ফোন ঘাঁটবে, এইটাই কাজ ছেলেদের। রবিবার তো ছেলেদের কোনো কাজ থাকে না, মেয়েদেরই যত বেশি কাজ থাকে কিন্তু রবিবারই। এই বর্ষাকালে না, মানে কোথাও গিয়েও শান্তি নেই, কোথাও বসেও শান্তি নেই। রাস্তায় গেছি, দেখছি ঝিরিঝিরি করতে, আবার বৃষ্টি আসছে, তাড়াহুড়ো করে চলে এলাম। তাই আসার সময় দেখলাম মাছের ডিম পাওয়া যাচ্ছে, তো মাছের ডিম নিয়ে এসেছি। এটাকে ভেজে রাখছি, এটাকে এখন আর করবো না, এটাকে ভেজে রাখি। অবশেষে স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এবার রেস্ট নেওয়ার পালা। ভাবছি বিকালবেলা একটু বেরাবো, আবার বেরাবো সেটাও কনফার্ম বলা যায় না, কেননা এই বর্ষাকালে তো কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। দেখো একবার শুধু উঠোনে কত জল হয়েছে। গাড়ি এখানে রেখেছে, গাড়ি ওখানে ডুবে যাবে। ওখানে কি পরিমাণে জল। বেরাবো কি বাইরে? রবিবার বেরাবো কি? ছোটবেলায় না যখন বৃষ্টি হতো ভিজতাম, ঠান্ডা লাগার কোনো বালাই ছিল না। আর এখন যদি বৃষ্টিতে ভিজি না, ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা করে, নানা রকম প্রবলেম দেখা যায়। একটা কথা কি বলো তো, মানুষের সময়ের সঙ্গে সঙ্গে না সব কিছু পরিবর্তন হয়। মানে মানুষের চিন্তাধারার যেমনি পরিবর্তন হয়, শরীরেরও বলো। একটা সময় মানুষ একটা জিনিস চায়, আবার একটা সময়ের পর থেকে মানুষের চিন্তা ভাবনা অন্যরকম হয়, সে অন্যরকম জিনিস চাইতে থাকে। সন্ধেবেলায় ভেবেছিলাম বেরাবো, কিন্তু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বলে আর ইচ্ছা করলো না। তো বরই গেছিলো সন্ধেবেলা টিফিন আনতে। তো এটা চিকেনের কি রেসিপি এনে দিয়েছে, একটা লেগ এনে দিয়েছে। খুব যে খেতে সুন্দর আহামরি এমনটা ব্যাপার নয়। আর নিজের জন্য কী নিয়ে এসেছে, এটা তো আমি কোনোদিন খাইও নি, নামও জানি না। মানে এটা কি জিনিস আমি বুঝতেও পারছি না। যা পারবে দোকান থেকে নিয়ে চলে আসবে, মানে চোখের সামনে যেটা দেখতে পাবে সেটাই। এটা আমি খাবোও না যদিও বা, আমার বরই খাবে। এটা কি জিনিস আমি বোঝার চেষ্টা করছি। আবার হবে পরে কথা, বাই বাই।